হ্যালো আমার সব শিকারী বন্ধুরা, আজকে বেরিয়ে পড়লাম একটা নতুন পুকুরের খোঁজ নিয়ে আপনাদের জন্য। জায়গাটা কোথায় এখনও বলছি না, যেতে থাকি। তো এটা আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, খুবই মনোরম পরিবেশ, দুই পাশে শুধু জল আর জল, তার মাঝখান দিয়ে রাস্তা। আপনারা যদি বলতে পারেন, বুঝতে পারেন জায়গাটা কোথায়, বলতে পারেন কমেন্টসে। তো আমি পুকুর পাড়ে যাব এবং দেখবো পুকুরের কী কন্ডিশন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। একদমই নতুন পুকুর, আমি সকালেই দাদার ফোন পেয়ে আমি বেরিয়ে পড়েছি। তো জায়গাটা দেখুন কত সুন্দর, কত মনোরম। ভাটকিয়াটা এইদিকে, ভাটকিয়া দারুণ দারুণ লোকেশন, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা তো ভাটকিয়া। হ্যালো আমার সব শিকারী বন্ধুরা, আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। একটা নতুন পুকুরের খোঁজ নিয়ে এলাম, যেটা আমাদের বসিরহাট ভাটকিয়া জায়গাটার নাম। আপনাদের আমি গুগল লোকেশন শেয়ার করে দেবো, আপনারা দেখে চলে আসতে পারবেন। তো আমি পুকুর পাড়ে চলে আসছি। ওই যে পুকুর, ভাটার পুকুর, পিছনে দেখতে পাচ্ছেন পুরো ভাটার করা আছে। বাট এটা অনেক ডিপ পুকুর, অনেক আমাকে বললো প্রায় 20-25 ফুট ডিপ আছে মিডিলের দিকে। তো এই পুকুরটা আবার বলে রাখি, পুকুরটার ভাটার পুকুর বলে পরিচিত। আগামী 27 তারিখ অর্থাৎ রবিবার পুকুরটা ওপেন হচ্ছে। তো পুকুরটার জায়গাটা, মাছ ধরার ছিপ ফেলার জায়গাটা দেখুন, এরকম জায়গা বেশ ভালোই, বেশ মোটামুটি ছিপ ফেলার জন্য বেশ দারুণ একটা পরিবেশ। একটু রোদ আছে, একদম সত্যি কথা, সারা দিন রোদ থাকবে। আপনারা যারা ছিপ ফেলতে আসবেন একটু সাবধানে, গরমের প্রোটেকশন নিয়েই আসুন গরমের জন্যে, কেননা প্রচুর রোদ হবে। কোথাও একটা গাছপালা নেই, কোথাও না। তো আবার দেখাই পুকুরটার কন্ডিশনটা। ভাটার পুকুর, ওই পাশে পুকুরের জলের কালারটা দেখুন, একদম খুব ফ্রেশ জল, নতুন বৃষ্টির জল, আরও একদম পুরো ব্যাপারটা। তো এটা ব্যানার আমি আবার এক দেখিনি, ভাটার পুকুরে মাছ ধরা পাস চালু হচ্ছে। এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। সপ্তাহে 2 দিন, রবিবার ও বৃহস্পতিবার পাস চালু হবে আগামী 27শে জুলাই, রবিবার থেকে। মোবাইল নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। এছাড়া আমার ডেসক্রিপশনে নাম্বার থাকবে, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। আচ্ছা, পুকুরটা আমি দেখাই এবার। এইটা ব্যানার দেখলেন, এই যে পুকুরটা। তো চলে এলাম পুকুর পাড়ে। এই যে একটু আপনার নামটা একটু বলে দিন। আমার নাম লব ভাট। এই লবদা ইনি পুকুরটা চালাচ্ছে। তো আগামী কবে একটু চালু হচ্ছে পুকুরটা, একটু 27 তারিখ রবিবার, সামনে 27 তারিখ রবিবার ওপেনিং হচ্ছে। আচ্ছা, আর পুকুরের কি টিকিট প্রাইস থাকছে একটু বলে দাও। টিকিট থাকছে তোমার 4টে করে 2400 টাকা। না, ওইভাবে 4টে করে না, তুমি 2400 টাকা সিট, 4টে করে ছিপ, ফুল টিকিট ওরকমভাবে কিছু হয় না যে 4টে করে 2400 টাকা। তাহলে শিকারীরা ভাববে যে মনে হয় একটা ছিপ 600 টাকা, এরকম না। তোমার 2400 টাকা সিটে তুমি 4টে ছিপ ফেলতে পারবা। হ্যাঁ, 2400 টাকায় 4টে ছিপ ফেলতে পারবেন।
আচ্ছা, আর ওরকম তো কোনো, আর টোপটা একটু বলে দাও, কি কি টোপ টোপ ফেলে? টোপ রুটি 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 থাকবে, পিঁপড়ের টোপ আর ছাতু। আর সুজি টুজি কিছু অ্যালাউ? না, সুজি কোনো রকম খোল টোল কোনো এলাও নেই। কোনো খোলের টোপ বা সুজি অ্যালাউ নেই। ভাত পোলো বা ফেলতে পারে, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। ভাত পোলা ওটা তো সবাই ফেলে, ওটা নিয়ে তো অবজেকশনের কোনো বিষয় নেই। তো সুজি আর খোল ফোল কালো টোপ এগুলো টোটালি অ্যালাউ করা যাবে না। না, তো অ্যাপ্রক্সিমেট টোটাল কীরকম সিট হতে পারে বলে আমি সেটা বলছি না, মানে প্রথম আপনার টোটাল সিট কাউন্টিংটা কত হতে পারে? পুকুর ধারে যা কতটা সিট হবে, ওই 80টা সিট হবে। 80টা সিট হবে, তাও এপার ওপার মিলিয়ে এপার ওপার মিলে 80টা সিটের মানে পজিশন আছে। বাট জায়গা খুবই ভালো, খুবই বড়, মাছের মুভমেন্টও টুকটাক দেখাই যাচ্ছে। তো এই 80টা সিট তো খুব ভালো। একটু গ্যাপ করে কীরকম কি গ্যাপ রাখবেন একটু বলে দিন। আমাদের এদিক তো 6 ফুট 7 ফুট করে দেয়। 6 ফুট 7 ফুট গ্যাপ আমি বলছি শোনেন, এদিকে 6-7 ফুট করে দেয়, তো সেক্ষেত্রে আমি না 10 ফুট করে দেবো। 10 ফুটটাও আমি বলছি 10 ফুটটাও কম বাইরের দিকে। হ্যাঁ, এবার আপনার জায়গা বড়, শিকারি একটু আসবে, রিল্যাক্সে মাছ ধরবে, সেটাই সবাই চায়। তো আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি অ্যাটলিস্ট 12 থেকে 14 ফুট সিপ গ্যাপ রাখুন। মানে আপনি 12 ফুট করে করুন, সেটা শিকারিরা তাও সুবিধা মতন করে ফেলে নেবে। আর এখানে মাঝখানে দড়ি দেওয়ার কোনো প্রশ্নই নেই। এপারে ওপারে কেউ ছিপ ফেলতেই পারবে না। এটা অলমোস্ট এপার থেকে ওপার অলমোস্ট প্রায় 400 ফুটের উপর ডিস্টেন্স আছে, সেটা কোনো শিকারিরা ফেলতেই পারবে না। অনেকে পারবে, সেরকম জায়গা হলে পারবে, বাট 27 তারিখ রবিবার ওপেন হচ্ছে। তো এই জায়গাটা একটু বলে দিন, জায়গাটার নাম কি একটু? জায়গার নাম ভাটকিয়া পিফা পঞ্চায়েতের ভিতরে। পিফা পঞ্চায়েতের ভিতরে ভাটকিয়া, বাট এখানে আশেপাশে লোকেশন আছে, সেটা আমি গুগল ম্যাপে শেয়ার করে দেবো। ভাটকিয়া ভাটারপুকুর। আর এখানে যদি কোনো লোকেশন, গুগল ম্যাপের কোনো লোকেশন থাকলে আমি সেটা শেয়ার করে দেবো, এখানে সেটা দেখে আপনারা চলে আসতে পারবেন। তো আমি তো কি অ্যামাউন্ট দিতে হবে এখন? এই দূরের লোক আসবে যারা, তারা দেখা যাচ্ছে কেউ বলছে যে আমি 1000 টাকা মারবো, কেউ 500 টাকা মারবো। সেটা নিম্নে বুকিং কত? 500 টাকা বুক হয়ে যায়। 500 টাকা দিয়ে বুক করতে হবে। কিন্তু অনেকে আছে মুখে বলে দাদা সিট রাখবো, সেটা কি হবে? ওই সিস্টেম নেই, মানে বুকিং এর জন্য আপনাকে টাকা দিয়ে বুক করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো আবারও দেখে নিন পুকুরটা, বিশাল বড় পুকুর না, এটা ভাটার ছোট ঝিল মতন হয়ে বলতে পারেন, খুব বড়। তো আগামী 27 তারিখ পুকুরটা উদ্বোধন হচ্ছে। যার ইনকোয়ারিজ থাকবে সেই দাদার সাথে, লবদার সাথে ফোন করে জেনে নিতে পারবেন, এবং যা আপনাদের জানার সেটা বলে। আর দাদা মাছের সাইজটা একটু বলো, কীরকম সাইজের মাছ? মাছের সাইজ কাতলা মাছ আছে এভেলেবেল, কাতলা পাবেন 2 কিলো 3 কিলো সাইজের। 2 কিলো 3। বড় মাছ কি আছে, মানে বড় 8-10 কিলো এই মাছ কি আছে? মাছ আমার তো পুরনো পুকুর, এই পুকুরটা 11 বছর শেষ হয় না। সেক্ষেত্রে অনেকের এর আগের বার ওপেনিং যখন করেছিলাম, তো অনেক লোকের এরা সুতো পটপট করে কেটে নিয়ে গেছে, মাছ তো তুলতে পারেনি। মানে ব্যাপারটা ওরকম তুলতে পারিনি। আমি বলবো কি বাদুড়ের লোকের কেটে নিয়ে গেছে, মানে মাছ পুকুরে বাদুড়ের লোকেরও কেটে নিয়ে গেছে, এদিকে তোমার টাকির লোকেরও কেটে নিয়ে গেছে। বুঝতে পেরেছি, মানে বড় পুকুর ছেঁচা হয় না, সেখানে বড় মাছ থাকাটা স্বাভাবিক। বাট বড় মাছ আছে, সেসব মাছ বাদলে তুলতে পারবে কিনা শিকারির ব্যাপার, সেটা হচ্ছে বিষয়। যদি একবার খেয়ে যায় সেটা তো সবাই চাইবে। তো কারণ আমি কোনো খাদ্য পুকুরে এই পর্যন্ত মাছ ছেড়ে পর্যন্ত ব্যবহার করি না, কারণ আমি চাই মাছটা সবাই পাক, পালিয়ে আমার পুকুরটা ভালো চলবে, সেই মতো চালানো হচ্ছে। ঠিক আছে, এটা খুব ভালো ডিসিশন দাদা। তো আগামী 27 তারিখে পুকুরটা ওপেন হচ্ছে। যারা বুক করতে চাইছেন অবশ্যই চলে আসুন, ফোন করে আমি ফোন নাম্বার দিয়ে রাখবো, এবং যা জানার সেটা আমি আবারও বলে দিই, গুগল ম্যাপ শেয়ার করে দেবো, এবং দাদার ফোন নাম্বার থাকবে। আর আশা করি আর পুকুরে খুব দারুণ গাড়ি, মানে আপনারা যারা দূর থেকে আসবেন 4 চাকা 2 চাকা নিয়ে আসবেন, গাড়ি পার্কিংয়ের সুন্দর জায়গা আছে, কোনো অসুবিধা নেই। যারা রাস্তার দিকে বসবেন তাদের তো সিটের কাছেই গাড়ি চলে যাবে। তো আজকে গাড়ি বলো যে গাড়ি তোমার হবে, আসবেন তারা দাদাকে ফোন করবেন, দাদার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আপনার ফোন নাম্বার দেওয়া আছে দুটো নাকি আলাদা? দুটোই আপনার নাম্বার দেওয়া আছে। আর বুকিংয়ের জন্য কি করতে হবে সেটা একটু বলে দিন। বুকিংয়ের জন্য দেখা যাচ্ছে 500 টাকা মেরে বুক করতে পারে সিট বুকিং। দাদা সিট বুকিং কিভাবে হবে? বুকিং নাকি লটারির মাধ্যমে? লটারির মাধ্যমে বিতরণ হবে সিট। প্রথম দিনটা কি লটারি? প্রথম দিনটা লটারি, তারপরে বুকিং এর, তারপর বুকিং এর সিস্টেম থাকবে। আচ্ছা, মানে প্রথম দিনটা বুকিং থাকবে না, প্রথম দিনটা লটারি থাকবে। আর লটারি কখন হবে সেটা একটু বলে দিন। 5টায়, 6টায় ক্ষেত্রে 6টার থেকে চালু বলে 5টায় লটারিটা কনফার্ম সেরে ফেলবো, 6টায় বসতে পারবে। আচ্ছা, যাদের এবার ব্যাপারটা হচ্ছে যাদের টাকা কমপ্লিট করেই তবেই লটারিতে, লটারি টাকা পুরো কনফার্ম পে করতে হবে, করে লটারি তুলতে হবে, নিজের হাতে লটারি তুলে নিজে চলে যেতে হবে। এবার আপনারা একটু গাইড করে দেবেন, ধরুন বলবেন যে 1 এই পারে 2 এই পারে, এরকম একটু গাইড করে দেবেন, তাহলে শিকারীদেরও বুঝতে পারবে। এই তো উত্তর ধার থেকে 1 চালু হবে, তারপরে রাস্তার ওপার থেকে
যা সিট এখানে এপারে যা সিট হবে তারপরে ওই পাশে সিট নাম্বার দেওয়া হবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো চলুন, তো দাদা একটা সারপ্রাইজ একটা গিফট রেখেছে শিকারীদের জন্য। দাদা একটু নিজে আপনি বলে দিন। আর চিকেন বিরিয়ানি থাকবে প্রত্যেক সিটি 2 করে 2 প্লেট করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। আর তোমার হচ্ছে একটা করে জলের বোতল থাকবে। একটা করে জলের বোতল। আর যদি কেউ, তার ধরুন আমাদের সিটে 5 জন আছে, সেক্ষেত্রে 5 জনের জন্য 2টো দেবেন। এবং যদি 3 জনের জন্য কেউ আপনার কাছ থেকে এক্সট্রা টাকা দিয়ে নিতে চায়, সেটা আপনার লিখিয়ে দিয়ে যেতে হবে। বা এটা একটা খুব ভালো বুদ্ধি, কারণ অনেক দূরের থেকে আসে, প্রথম দিকে আর ঘুরো পাজা করে আসে, অনেকে খাবার নিয়ে আসতে পারে না, সেক্ষেত্রে এই লাইনটা করলাম। তো খুব ভালো দিয়েছেন। আর এই যে একটা জলের কল দেখতে পাচ্ছেন, সবাই জল নিচ্ছে, এটা খুব ভালো কল। এখানে সবাই জল নিচ্ছে এবং সব জায়গায় জলটা, তো আপনারা জলের অসুবিধাটা পুকুর পাড়ে হবে না। আমি আবারও বলছি যে পুকুর পাড়ে যারা আসবেন ছাতা নিয়ে আসবেন, কেননা প্রচণ্ড রোদ আছে এখন। যদি বৃষ্টি হয় সেটা আলাদা কথা, কিন্তু পুকুরে কোথাও গাছপালা নেই, 6টা থেকে 6টা পর্যন্ত, সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত চিৎপালা। ঠিক আছে। যারা দূর থেকে আসতে চাইছেন, একদম সুন্দর রাস্তা, গাড়ি একদম পার্কিংয়ের সুন্দর জায়গা আছে, কোনো অসুবিধা নেই। যে পুকুর অনেকটা বড় এরিয়া, একটু রোদ পড়ছে বলে দিকটা দেখাতে পাচ্ছি না। এটা মেন রোড, এই যে পুকুর পাড়, আর এখান থেকে এটা হচ্ছে মেন রোড। এটা তেঁতুলতলা রাস্তা, গাড়িতে তোমার 4-5 মিনিট না, অতও লাগবে না। এটা তেঁতুলতলা রাস্তা তো, তেঁতুলতলা রাস্তা। আর এটা চলে গেল আপনার, 1.5-2 কিলোমিটার হয় বলে তেঁতুলতলা। এটা তেঁতুলতলা রাস্তা, আর এটাও মেন রোড। মানে আপনাদের গাড়ি নিয়ে আসার কোনো অসুবিধা হবে না, একদম গাড়ি অনেক যদি চাই, অনেক যারা বাইক নিয়ে আসবে তাদের সিটের কাছেই আপনাদের বাইক রেখে দিতে পারবেন। এটা অনেক জায়গায় অনেকটা, সবথেকে শিকারীদের কী হয়, যে মালপত্র নিয়ে অনেক আসে, অনেকটা দূর হাতে করে নিয়ে যেতে শিকারীদের কষ্ট হয়ে যায়। তো সেই জন্য এটার জন্যে এটা খুব সুবিধা হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বড় যারা ছিপ ফেলতে যাচ্ছেন অবশ্যই, প্রচুর বড় এরিয়া। খাওয়ার দাওয়ারের ব্যবস্থা হবে, দোকান টোকানও আছে, পুকুর পাড়ে একদম। তো ভিডিওটা আজকে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা একটা নতুন ভিডিওতে।